হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন। আমি মাধবীলতা আপনাদেরকে আজকে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। ঠিক আছে, এখানে আমি 2 কেজি আম ছিলে নিয়েছি। এখন এগুলিকে আমি সিদ্ধ করে নেব। এখন আমি এগুলিকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়েছি। 4-5 মিনিটের মধ্যে আশা করি সিদ্ধ হয়ে যাবে। তো গাইস, আপনারা দেখছেন আমার আম সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে তারপরে হাত দিয়ে এভাবে গলিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি চিনি এবং কি একটু ফ্রুট কালার দেব, মানে আমি একটু কালার করব। আপনারা চাইলে কালার নাও করতে পারেন, আমি একটু কালার করে নিব। ঠিক আছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো আমি এখানে এই যে কাপের 2 কাপ চিনি আমি এটার মধ্যে অ্যাড করে দিব। এখন আমি 2 কাপ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, মানে আমি এটাকে একটু কালার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এবং এটাকে আস্তে আস্তে চিনিটা গলা অবধি এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেব। ঠিক আছে, যে এমন কালার হবে, হালকা গ্রিন কালার হবে। এখানে আমি কিছু গুঁড়ো মরিচ দিব হালকা পরিমাণ। এটাকে হালকা ঝাল করব, আমি বেশি ঝাল করব না, কারণ বাচ্চারা বেশি ঝাল পছন্দ করে না। তার জন্য আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। আমার আমসত্ত্ব কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি ডালায় ঢেলে নিব। আমি ডিশের মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপর তেলটাকে ভালো করে ডিশের 4-5টা করে নেব। পরে আমসত্ত্বটা উঠতে খুব সুবিধা হয় তেলটা দিলে। এখন আমি এটা ঢেলে দেব এটার মধ্যে। এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে এভাবে করে দেব। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার আমসত্ত্ব হয়ে গেছে। এই যে আমি এটার মধ্যে মেলে দিয়েছি। তারপর 2টো ডিশ লাগছে, 2টা ডিশের মধ্যেই আমি এটাকে মেলে দিছি। এখন এটাকে আমি রোদে শুকাতে দেব। তো আমার আমসত্ত্ব কেমন হয়েছে আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন করে শুরু করছি ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য।
ভালো থাকবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।